বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি আকবরের সুল বা ধর্মসহিষ্ণুতা নীতি নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। মুঘল সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি ভারত তথা বিশ্বের ইতিহাসের অন্যতম প্রতিভাবান শাসক ছিলেন। তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি, বিশেষ করে সুল বা ধর্ম সমন্বয়ের নীতি এবং দিন-ই-ইলাহি নামে তিনি যে ধর্মমতের প্রচার করেছিলেন তা মুঘল যুগের এক গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তার সুল বা ধর্ম সহিষ্ণুতা নীতি। মুঘল সম্রাট আকবর বাল্যকাল থেকেই তার মাতা হামিদা বানু বেগম, গৃহশিক্ষক আব্দুল লতিফ খান, সমকালীন ভক্তিবাদ ও সুফিবাদের উদার মানবতাবাদী ও সহিষ্ণু ধর্মীয় আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আবুল ফজল আকবরের বাল্যকাল সম্পর্কে লিখেছেন, মীর শরীফের কাছে কাব্যকথা শুনতে শুনতে তার দু চোখ জলে ভরে উঠত। বদায়নী লিখেছেন, আকবর বহুদিন প্রভাতে রাজপ্রাসাদের নিকটে নির্জন স্থানে বসে মাথা নত করে একান্তে ঈশ্বর সাধনায় মগ্ন থাকতেন। বিভিন্ন ধর্মের আদর্শ তার মধ্যে দার্শনিক ভাবের উদয় ঘটিয়েছিল। তার এত বছরের রাজত্বকালে তিনি যে ধর্মীয় নীতি গ্রহণ করেন তা ভারতের রাষ্ট্রীয় ঐক্য এবং সংহতির পক্ষে বিশেষ সহায়তা করেছিল। তার ধর্মীয় নীতির প্রধানত দুটো দিক ছিল। একটা হচ্ছে সুল বা ধর্ম সহিষ্ণুতার নীতি গ্রহণ, আর একটা দিন-ই-ইলাহির প্রবর্তন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুল বা ধর্ম সহিষ্ণুতা নীতি নিয়ে। আচ্ছা, সুল বা ধর্ম সহিষ্ণুতা নীতি কি? মুঘল সম্রাট আকবরের ধর্মনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সুল নীতি গ্রহণ। মধ্যযুগের মুসলিম শাসনে আকবরের সুল নীতি একদিকে যেমন অভিনব ছিল, অন্যদিকে তেমনি তার মহানুভবতা প্রকাশ করেছিল। এই সুল নীতির প্রেক্ষাপট কী ছিল? প্রেক্ষাপট খ্রিস্টীয় ষোড়শ শতকে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে এক প্রকার অস্থিরতা, সংকট ও সংশয়ের পরিবেশ বিরাজ করছিল। এই পরিস্থিতিতে সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দে দিল্লির মোগল সিংহাসনে বসেন। আকবর মধ্যযুগের একজন মুসলিম শাসক হয়েও ধর্মীয় বিষয়ে তিনি গোঁড়ামির পরিচয় দেননি। সিংহাসনে বসার পর থেকে 1574 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একজন সুন্নি মুসলমান হিসাবে ধর্মীয় জীবনযাপন করেন। তার ধর্মীয় এই উদারতার উদ্দেশ্য কী ছিল? ধর্মীয় ক্ষেত্রে আকবর উদার ও সমন্বয়বাদী নীতি গ্রহণের পিছনে কয়েকটি উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য কী ছিল? রাজনৈতিক প্রয়োজন। আকবর উপলব্ধি করেছিলেন যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে রাজনৈতিক শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার জন্য হিন্দু মুসলিম ঐক্য সম্প্রীতির খুবই প্রয়োজন। দ্বিতীয় কি? রাজপুতদের সঙ্গে মিত্রতা। সিংহাসনে বসার পর আকবর দরবারে এবং বাইরে নানা বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বুঝেছিলেন যে শুধু মুসলিম কর্মচারীদের উপর ভরসা না রেখে হিন্দু রাজপুত জাতির সঙ্গে মিত্রতা গড়ে তুললে এদেশে মুঘল শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। আর তিন কি ছিল? হিন্দু কর্মচারী নিয়োগ। কর্তব্যপরায়ণ ও বিশ্বস্ত হিন্দু কর্মচারীদের প্রশাসনের বিভিন্ন পদে নিযুক্ত করে আকবর মুঘল শাসন ব্যবস্থার দক্ষতা ফিরিয়ে আনার চিন্তা করেছিলেন।
এবার তার শুল ই কুলের আদর্শ। শুল ই কুল আদর্শ। সম্রাট আকবর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি কি করেছিলেন? উদার, মানবিক, পবিত্র ও নমনীয় ধর্মীয় আদর্শ গ্রহণ করেছিলেন। তিনি ধর্মীয় ক্ষেত্রে যে উদারতা ও সহনশীলতার নীতি গ্রহণ করেছিলেন তাই শুল ই কুল বা ধর্ম সহিষ্ণুতার নীতি নামে পরিচিত। বহু ধর্ম ও বহু সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত ভারতে শুল ই কুল বা ধর্ম সহিষ্ণুতার নীতি গ্রহণ করে আকবর এক অনন্য নজির স্থাপন করেন। ঐতিহাসিক ডক্টর ঈশ্বরীপ্রসাদ আকবরকে ধর্ম সহিষ্ণু নীতির সর্বাপেক্ষা উদার প্রবর্তক বলে অভিহিত করেছেন। রাষ্ট্রনীতিতে ধর্মীয় সহিষ্ণুতার এইরূপ সুমহান আদর্শ গ্রহণের দৃষ্টান্ত মধ্যযুগের শাসকদের মধ্যে বিশেষ দেখা যায় না। এবার আকবর তার ধর্মীয় সহিষ্ণুতার নীতি কিভাবে বাস্তবায়ন করেছিলেন? ধর্মীয় সহিষ্ণু নীতির বাস্তবায়ন। ধর্মীয় সহিষ্ণুতার নিদর্শন স্বরূপ আকবর জিজিয়া কর বিলোপ করেছিলেন, ইবাদতখানা স্থাপন করেছিলেন এবং মাহজার নামা ঘোষণা করেন। এবার কিভাবে তিনি জিজিয়া কর বিলোপ করেছিলেন? জিজিয়া কর বিলোপ 1560 খ্রিস্টাব্দ থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর একজন নিষ্ঠাবান সুন্নি মুসলমানের মতো ধর্মীয় জীবনযাপন করেন। বদায়নে লিখেছেন যে এই সময় আকবর দিনে 4 বার নামাজ পড়তেন এবং নিষ্ঠার সঙ্গে ইসলামীয় আচরণ মেনে চলতেন। এই সময় তার মধ্যে ধর্মীয় বিষয়ে উদার মানসিকতার লক্ষণ দেখা যায়। এই সময় থেকেই আকবর হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা দেন। 1563 খ্রিস্টাব্দে তিনি হিন্দুদের ওপর আরোপিত বৈষম্যমূলক তীর্থকর এবং 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর তুলে দেন। এরপরে ইবাদতখানা স্থাপন। তিনি কিভাবে ইবাদতখানা স্থাপন করেছিলেন? ইবাদতখানা স্থাপন আকবরের ধর্মচিন্তার বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে 1575 খ্রিস্টাব্দ থেকে 1581 খ্রিস্টাব্দের মধ্যে তিনি হিন্দু শাস্ত্র ও ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও হিন্দুদের বিভিন্ন ধর্মীয় উৎসবে উপস্থিত থাকতে শুরু করেন। খ্রিস্টান, জরথুস্ট্র, শিখ প্রভৃতি মতাদর্শের প্রতিও তিনি শ্রদ্ধাবান হন। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের পণ্ডিতদের সঙ্গে তিনি ধর্মীয় আলোচনায় যোগ দিতেন, যেমন ইবাদতখানার ধর্মচর্চা। এই সময় বিভিন্ন ধর্মীয় প্রশ্ন তাকে আকুল করে তোলে। এইসব প্রশ্নের সদুত্তর পাওয়ার জন্য তিনি 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে সকল ধর্মের মানুষের জন্য এই ইবাদতখানার দরজা তিনি খুলে দেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে মুসলিম ধর্মজ্ঞানীদের আলোচনার আসর বসত। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় পণ্ডিতদের যোগদান করেন এই ইবাদতখানায়। মুসলিম পণ্ডিতদের আলোচনায় গোঁড়ামি ও বিদ্বেষের মনোভাব লক্ষ্য করে আকবর 1578 খ্রিস্টাব্দ থেকে ইবাদতখানার আলোচনায় বিভিন্ন ধর্মের পণ্ডিতদের আহ্বান করেন। হিন্দু পণ্ডিত পুরুষোত্তম, জৈন পণ্ডিত বিজয় সেন ও হরিবিজয় সুরি, খ্রিস্টান পাদ্রী মনসারেট ও অ্যাকোয়া ভিভা, জরাথুস্ট্রীয় ধর্মের পণ্ডিত মহারাজজি রানা ছাড়াও বহু বৌদ্ধ,
বৌদ্ধ, শিয়া, সুন্নি, নাস্তিক এই ধর্মীয় আলোচনায় যোগ দেন। এছাড়া এখানকার মানসিকতারও পরিবর্তন করেন। ইবাদতখানার আলোচনার পর আকবরের মনে গভীর পরিবর্তন আসে এবং তিনি উপলব্ধি করেন যে কোনো বিশেষ একটি ধর্ম প্রকৃত সত্যের সন্ধান দিতে পারে না। এই সময় থেকে আকবরের আচরণে নানা পরিবর্তন দেখা যায়। তিনি পশু হত্যা নিষিদ্ধ করে নিরামিষ ভোজন শুরু করেন, মাথায় পাগড়ি বেঁধে এবং কপালের তিলক কেটে দরবারে আসতে শুরু করেন। এরপরেরটা হচ্ছে মাহাজান নামা ঘোষণা। 1579 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর সিক্রির মসজিদের ইমামকে সরিয়ে নিজে মসজিদের উপাসনার পরিচালনার দায়িত্ব নেন এবং সম্রাট আকবরের নামে খুতবা পাঠ করা হয়। এরপর তিনি মাহাজারনামা নামে এক ঘোষণার দ্বারা নিজেকে কোরআনের চূড়ান্ত ব্যাখ্যাকারী ও ধর্মীয় বিষয়ের প্রধান বলে ঘোষণা করেন। ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ এই ঘোষণাকে অভ্রান্ত কর্তৃত্ব বলে মনে করেছেন। তার মতে আকবর এই ঘোষণার দ্বারা একই সঙ্গে পোপ ও সিজারের ভূমিকায় অবতীর্ণ হন। ঐতিহাসিক ডক্টর আর.পি. ত্রিপাঠীর মতে এই ঘোষণার দ্বারা আকবর বিভিন্ন ধর্মের সংঘাত দূর করে দেশের ঐক্য সুদৃঢ় করেন। তবে আকবরের এই ঘোষণায় গোঁড়া উলেমা শ্রেণী প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং আকবরকে ধর্মদ্রোহী বলে ঘোষণা করেন। সবশেষে বলা যায় যে আকবর ধর্মীয় ক্ষেত্রে যে সহনশীলতা ও উদারতা দেখিয়েছেন তা একটি দুর্লভ ঘটনা। ধর্মসহিষ্ণুতার নীতি গ্রহণ করে তিনি যে দূরদৃষ্টি, সহনশীলতা ও উদার রাষ্ট্রদর্শনের স্বাক্ষর রেখেছেন তা বিশ্ব ইতিহাসে তাকে স্থায়ী আসন করে দিয়েছে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো।